নমস্কার, চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন গল্প। আজকের নাম নিজের হাতে নিজের কাজ। এই গল্পটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বইয়ের 3য় শ্রেণীর পাতাবাহার বাংলা বই থেকে নেওয়া হয়েছে। আজ এই গল্পটা আমি তোমাদেরকে শোনাবো। কারমাটার রেল স্টেশন। একটি ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন। হাতে একটি ব্যাগ। ব্যাগটি ছোট, কিন্তু মানুষটি যে সম্মানে বড়। ডাক্তার বলে কথা, নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয়। তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গেই একজন কুলি এসে হাজির। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল। তারপর সে চলে যেতে উদ্যত হলো। ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে। কুলি বলল, পয়সা লাগবে না। কেন? ডাক্তারবাবু বলল, কেন? কুলি বলল, আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করে দিলাম মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারিনি। কুলি বলল, তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো। তিনি প্রতিজ্ঞা করলেন, আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না। এই রকম আরও হরেক রকম গল্প পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই ভিডিও লাইক করে এবং তাতে কমেন্ট করে জানাবেন আপনার এই ভিডিওটি, গল্পটি কেমন লেগেছে। এবং এই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ঘন্টার মতন চিহ্ন আছে, সেটা হলো বেল আইকন। সেটা দেবে রাখবেন। যখন আমাদের নতুন ভিডিও ছাড়া হবে বা কোনো কিছু আপডেট দেওয়া হবে, তখন আপনারা সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবেন। তো নমস্কার, আজকের মতন এখানেই। আবার পরের ভিডিও নিয়ে ফিরে আসবো।